আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম একটা সম্পূর্ণ আলাদা ভিডিও। বাড়িতে অনেকগুলোই লেবু পড়েছিল, তাই ভাবলাম যে এই লেবুগুলো দিয়ে কী করা যায়? তাই একটা আচার বানিয়ে ফেলছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই আচারটা কিন্তু আপনারা ১ বছর স্টোর করে রাখতে পারবেন। আমি কিন্তু এর আগে কোনোদিনও বানাইনি, এই প্রথমবারই বানাচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো দেখতেই পেলেন যে প্রথমে আমি লেবুগুলোকে ভালো জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। কারণ ভালো করে মুছে নিতে হবে যেন একটুও জল গায়ে না লেগে থাকে, কারণ জল লেগে থাকলেই আচার কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো তারপরে আমি ভালো করে মুছে নেওয়ার পর লেবুগুলোকে এইভাবে কেটে নিচ্ছিলাম, আর ভেতরে যে সাদা অংশটা থাকে না, ওটাকেও কেটে নিতে হবে। আর যা দানা ছিল সেগুলোও আমি ফেলে দিয়েছি, কারণ এই লেবু দানাগুলো আচারের সাথে মুখে ঠেকলে খেতে খুব তেতো লাগে। তো তাই আমি ফেলে দিচ্ছিলাম। একটা লেবুকে 4 ভাগ করতে হবে, ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। দেখুন আমার ঠিক এতগুলো হয়েছিল। কাটা তো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি আর অল্প লবণ। তারপরে এটাকে আমি মিক্স করে এখন রেখে দেবো। কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে এটাকে, যাতে জলটা বেরিয়ে যায়। এখন আমি বানিয়ে নেব এই আচারের মেন জিনিসটা, সেটা হলো যে মেন যে মশলাটা সেটা। তো আমি সেটার জন্য নিয়ে নিয়েছি এখানে সরষে, মেথি, মৌরি, জিরে আর গোটা 4টে লঙ্কা। এটাকে কড়াইয়ে দিয়ে গরম করে নিতে হবে, আর তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে। তো এটা তো আমার রেডি। তারপরে আমি কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো এটাকেও গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে এটা এখন সাইডে রেখে দেবো। তারপর আমি চলে আসবো সেই ঢেকে রাখা লেবু মাখাটার কাছে। এটাকে এখন মশলা মাখাতে হবে, তাই আমি এখানে হলুদ, জিরে, লঙ্কা, অল্প পরিমাণ চিনি, বিট নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে বানিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা। তো এগুলো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এই রকম হবে কালারটা। তারপর আমি একটা কাঁচের বয়েম নিয়ে নেবো। আমার মায়ের কাছে আমি শুনেছি যে কাঁচের বয়েমে নাকি আচার স্টোর করে রাখলে খারাপ হয় না। এই কথাটা কিন্তু সত্যি। তো যাই হোক, আমি সমস্ত লেবুগুলো এর মধ্যে ভরে দিয়েছিলাম, আর তারপরে যে আমি তেলটা গরম করে রেখেছিলাম, হালকা হালকা গরম ছিল, সেই তেলটা এর মধ্যে অ্যাড করে দেবো। আমার তেলটা দেওয়া কিন্তু একটু অল্প হয়ে গেছিলো, তো আমি পরে আবার তেল গরম করে অ্যাড করেছিলাম। এই আচারে তেলের পরিমাণটা যতটা বেশি হবে ততটাই সুন্দর খেতে হবে। যাই হোক, আমার আচার তো রেডি। তো কেমন হয়েছে আমার আচারটা অবশ্যই কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।